আমরা আলোচনা করছি ভারতীয় সংবিধানের মূল মূল বিষয়গুলো। এভাবে ভারতীয় সংবিধানকে পুরো কমপ্লিট করার চেষ্টা করছি। তো পরীক্ষায় যে যে কোশ্চেনগুলো আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো, সেগুলোই আমরা আলোচনা করছি ভারতীয় সংবিধান থেকে ওয়ান লাইনার কোশ্চেনের মাধ্যমে। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কি? আজ পর্যন্ত ভারতে আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়েছে কতবার? আর্থিক জরুরি অবস্থা বলতে ফিনান্সিয়াল এমার্জেন্সি, আর্থিক জরুরি অবস্থা, ফিনান্সিয়াল এমার্জেন্সি ধারা 360। এটা কতবার ঘোষণা হয়েছে ভারতে? একবারও ঘোষণা হয়নি, মানে শূন্যবার। ওকে। রাষ্ট্রপতি যখন কোনো বিলে সই প্রদান থেকে সংযত থাকেন, তখন তিনি যে ভেটো ক্ষমতা প্রদান করছেন সেটাকে কি ধরনের ভেটো বলা হয়? অ্যাবসলিউট ভেটো, অ্যাবসলিউট ভেটো বা নিঃশর্ত ভেটো। তিনি কোনো বিলে সই প্রদান করছেন না, তখন তিনি কি ক্ষমতা প্রয়োগ করছেন? অ্যাবসলিউট ভেটো। এটা রাষ্ট্রপতি প্রয়োগ করতে পারেন যদি কোনো বিল পার্লামেন্টে পাস হওয়ার পর রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য আসে। তাহলে পার্লামেন্টে পাস হয়ে গেছে মানে রাজ্যসভা এবং লোকসভা দুটোতেই পাস হয়ে গেছে। রাষ্ট্রপতি সেই বিলকে পুনরায় সংসদে বিবেচনার জন্য পাঠালেন। রাষ্ট্রপতি কি করলেন না, পার্লামেন্টে আবার পাঠালেন যে এটা ঠিকঠাক লাগছে না, আপনারা দেখুন আরেকবার বিবেচনা করুন। এক্ষেত্রে রাষ্ট্রপতি যে ভেটো প্রদান করলেন সেটা হচ্ছে সাসপেন্সিভ ভেটো। কি ভেটো? সাসপেন্সিভ ভেটো। তাহলে এখান থেকে জানতে পারলাম সাসপেন্সিভ ভেটোর মাধ্যমে রাষ্ট্রপতি পার্লামেন্টে পাস হওয়া কোনো বিল সেটা আবার পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে পাঠাতে পারেন, সাসপেন্সিভ ভেটো। কিন্তু এখানে আরেকটা জিনিস তোমাদেরকে জেনে রাখতে হবে, সেই বিলটি সংসদ পরিবর্তন করতে পারে, আবার নাও পারে। বিবেচনার জন্য রাষ্ট্রপতি পাঠাতে পারেন, এটাও যেরকম ঠিক কথা। সংসদ আবার বলল, সংসদ আবার কি ভাবলো যে এটা পরিবর্তন করতে পারে। সংসদ আবার ভাবলো যেটা আমি পরিবর্তন করব না, সেটাও করতে পারে। দিয়ে পুনরায় রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন কে? সংসদ। তখন রাষ্ট্রপতি সেই বিলে স্বাক্ষর করতে বাধ্য থাকবে। কিন্তু সংসদ যখন দ্বিতীয়বার পাঠাবে তখন কিন্তু রাষ্ট্রপতি সেই বিলে স্বাক্ষর করতে বাধ্য থাকবেন। ওকে। সাধারণ বিলের ক্ষেত্রে তাহলে রাষ্ট্রপতি যেটা প্রয়োগ করেন সেটা হচ্ছে সাসপেন্সিভ ভেটো। এই সাসপেন্সিভ ভেটোর মাধ্যমে তিনি পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারেন যে কোনো বিলকে। কোথায়? সংসদে। মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য এই বিলটি পাস করতে দেরি করা। দেখো, রাষ্ট্রপতি এটাও জানেন যে যদি বিবেচনা করে এটা না পরিবর্তন করা হয় তাহলে কিন্তু আমাকে সই করতে বাধ্য। তা সত্ত্বেও রাষ্ট্রপতি পাঠান, এর মূল কারণটা যদি জানতে চাওয়া হয় সেটা হচ্ছে বিলম্ব করা, বিলটি পাস করতে দেরি করা। এটাই হচ্ছে রাষ্ট্রপতির মূল উদ্দেশ্য। তাহলে সাসপেন্সিভ ভেটোর মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রপতি দেরি করতে চাইছেন কোনো বিলকে অ্যাক্টে পরিণত করতে। যখন কোনো বিলে রাষ্ট্রপতি সম্মতি দেন না, দেখো রাষ্ট্রপতি কোনো বিল সম্মতি দিলেন না, আবার বাতিলও করলেন না, তিনি বাতিলও করলেন না যে আমি বিলটি বাতিলও করছি না, আবার সম্মতিও দিচ্ছি না, নিজের কাছে অনির্দিষ্ট সময়ের জন্য ওই বিলটি রেখে দিলেন। এটা করতে পারেন রাষ্ট্রপতি, এই ক্ষমতাটা দেওয়া আছে রাষ্ট্রপতিকে ভারতীয় সংবিধান থেকে। তখন তিনি যে ভেটো প্রদান করছেন সেটা হচ্ছে পকেট ভেটো, অর্থাৎ তিনি পকেটে রেখে দিলেন, তিনি খুলে দেখলেনও না, মানে সম্মতিও দিলেন না, এদিকে তিনি বাতিলও করছেন না। তাহলে তিনি যে ভেটো বা যে ক্ষমতা প্রদান করছেন বা যে ক্ষমতার ব্যবহার করছেন সেটা হচ্ছে পকেট ভেটো। সবচেয়ে বেশি দিন রাষ্ট্রপতি পদে কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কত বছর ছিলেন জানো? 12 বছর। তাহলে ম্যাক্সিমাম ছিলেন যিনি রাষ্ট্রপতি তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবারে প্রথম উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন কি? প্রথম উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওকে। প্রথম মুসলিম রাষ্ট্রপতিকে ডক্টর জাকির হোসেন। সবচেয়ে কম সময় পদে থাকা রাষ্ট্রপতি, সবচেয়ে কম সময়ের জন্য রাষ্ট্রপতি পদে ছিলেন ডক্টর জাকির হোসেন। তাহলে প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন, সবচেয়ে কম সময় পদে থাকা রাষ্ট্রপতি তিনিও ডক্টর জাকির হোসেন। একমাত্র রাষ্ট্রপতি যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন, অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন, নীলভ সঞ্জীব রেড্ডি। এবং তিনি ছিলেন কনিষ্ঠতম রাষ্ট্রপতি, মানে সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপতি। পরপর দুবার যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি সবচেয়ে বেশি সময় ধরে রাষ্ট্রপতি ছিলেন, 12 বছর ধরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রথম শিখ রাষ্ট্রপতি যদি বলা হয়
রামস্বামী ভেঙ্কটারামন। প্রথম দলিত রাষ্ট্রপতি কোচেরিল রমন নারায়ণন, কে আর নারায়ণন সংক্ষেপে বললে। সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি অর্থাৎ বেশি বয়সে প্রথম শিখ রাষ্ট্রপতি রামস্বামী ভেঙ্কটারমন, তিনি ছিলেন সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি, সবচেয়ে বেশি বয়সে তিনি রাষ্ট্রপতি হন। এবারে হচ্ছে প্রথম বৈজ্ঞানিক রাষ্ট্রপতিকে না, এপিজে আব্দুল কালাম, তিনি হচ্ছেন প্রথম বৈজ্ঞানিক রাষ্ট্রপতি। প্রথম মহিলা রাষ্ট্রপতি কি হন? প্রতিভা দেবী সিং পাতিল। ঠিক আছে। প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। নেক্সট বর্তমান রাষ্ট্রপতি আছেন দ্রৌপদী মুর্মু, তিনি 15তম রাষ্ট্রপতি, 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবারে দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতিকে, প্রথম তো ছিলেন প্রতিভা দেবী সিং পাতিল, দ্বিতীয় কে হলেন দ্রৌপদী মুর্মু। ওকে। ভারতীয় প্রজাতন্ত্রের দ্বিতীয় নাগরিক কে? ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক কে ছিল? রাষ্ট্রপতি। দ্বিতীয় নাগরিক কাকে বলা আছে? উপরাষ্ট্রপতিকে। উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য বয়স কত দরকার? 35। রাষ্ট্রপতি হতে গেলেও বয়স দরকার 35। উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত? 5 বছর। রাষ্ট্রপতি তিনিও 5 বছরের জন্য নির্বাচিত হন। উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন কে? হতে পারেন উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে সংসদের উভয় কক্ষের, মানে লোকসভা বা রাজ্যসভা, অথবা রাজ্যের যে কোনো বিধানসভা থেকে নির্বাচিত কোনো সদস্য, তিনি উপরাষ্ট্রপতি পদের জন্য আবেদন করতে পারেন বা নির্বাচিত হতে পারেন। তবে হ্যাঁ, উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি যে সদস্যই থাকুন না কেন, সেই সদস্য পদ বাতিল হয়ে যায়। তাহলে বাতিল হয়ে যায় আইনসভার সদস্য পদ। ওকে। অর্থাৎ তিনি লোকসভার সদস্য থাকলে লোকসভার সদস্য পদ বাতিল, বা রাজ্যসভা হোক বা বিধানসভা হোক, সদস্য পদ বাতিল হয়ে যায়। নেক্সট কোশ্চেন এবং আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন কে? না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। মনে থাকবে। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। এটা অলরেডি আমরা পড়ে নিয়েছি আগের ভিডিওতে। যদি না আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখতে পারো। পুরো সংবিধানকে আমরা সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি। আর একটা জরুরি কথা, প্রত্যেকটি ভিডিওর শেষে আমরা যে জিনিসটা পড়লাম তার পিডিএফ কিন্তু দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। এই যে জিনিসটা আমরা পড়লাম তার পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে ডাউনলোড করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।